আর ইহসান হলো যতটুকু হক সে পায় তার চেয়ে বাড়াইয়া দেওয়ার নাম হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার ব্যাপারে তোমরা ইহসান করো, ইনসাফ না, ইহসান। তো তারা তোমার কাছে যতটুকু পায় তার চেয়ে বেশি দাও। এই ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে, সবল থাকে, তারা নিজেরা কামাই করতে সক্ষম, নিজেরাই টাকা পয়সা কামাই করে, বাজার নিজেরা করতে সক্ষম, এমন কোন মা বাবা আছে যে সন্তানের কাছে টাকা চায়, এই আমাকে টাকা দাও? কেউ চায় কোন সন্তানের কাছে টাকা? সন্তানের কাছে টাকা থাকলেও চায় না, বরং সন্তান কেন দেয়। টাকা থাকলেও উপার্জন করলেও চায় না। যতক্ষণ পর্যন্ত মা বাবার সামর্থ্য আছে, টাকা উপার্জনের সামর্থ্য আছে, তার নিজের মালিকানার টাকা আছে, চায় না। কিন্তু টাকা, সন্তানের টাকার মুখাপেক্ষী মানুষ কখন হয় মা বাবা? সাধারণত বার্ধক্যে হয়, যখন বৃদ্ধ হয়ে যায়, তার নিজের উপার্জন করার কোন সক্ষমতা নেই, অথবা টাকা পয়সা তার কাছে নেই, তখন সন্তানের মুখাপেক্ষী হয় মা বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় উল্লেখ করেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন বার্ধক্যে যদি তোমার হাতে এসে পৌঁছে, তোমার জীবদ্দশায় মা বাবা বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে, অথবা উভয়জনকে তুমি পেয়েছ বৃদ্ধ অবস্থায়, ফালা তাকুল লাহুমা উফ, খুব সাবধান, সাবধান, তাদের কোন আচরণে, কোন কথায় বিরক্ত হয়ে, বিরক্তির মানুষের প্রথম ধাপ, বিরক্ত হয়েই মানুষ কিন্তু প্রথমে থাপ্পড় মারে না, গুলি করে না, আঘাত করে না। বিরক্তির প্রথম অধ্যায়, প্রথম ধাপ শুরু হয় তার মুখের ভাষার উচ্চারণ। মুখের ভাষাটা একটু অন্যরকম হয়ে যায়, সুরটা পরিবর্তন হয়ে যায়। উফ, এটা বাংলাতে ব্যবহার করা হয়, উফ। আল্লাহ তাআলা ভাই আরবি শব্দ, ফালা তাকুল লাহুমা উফ। বিরক্তির প্রথম ধাপ এটাও প্রকাশ করা মা বাবার কোন আচরণে সন্তানের জন্য হারাম। এই শিক্ষাগুলো আমরা সন্তানকে আমরা দেই না। না দেওয়ার কারণে সন্তান এই হকগুলো বুঝে না, আর সন্তান মা বাবার হুকুম মানে না। সন্তান মা বাবার কথা না মানার এই অন্যায়ের দায় দায়িত্ব, দায়ভার শুধু সন্তানকে চাপাইলে হবে না, এই দায়ভার মা বাবাকেও নিতে হবে। মা বাবা সন্তানের হক আদায় করে না, এই সন্তান কিভাবে আদায় করবে? সন্তানের কি হক মা বাবার সন্তান তো জানেই না, কি আদায় করবে সে? আগে শিখতে হবে, এরপর আমল করবে। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, দ্বিতীয় ধাপ বিরক্তির। মা বাবার কথায় কাজে বিরক্ত হয়ে দ্বিতীয় ধাপ দমক, এই চুপ করো, এত কথা বলো কেন? দ্বিতীয় ধাপ। আল্লাহ প্রথম ধাপকেও হারাম করেছেন, দ্বিতীয় ধাপকেও হারাম করেছেন। উফ বলতে পারবে না, আরে কি শুরু করছে নিজে নিজে। দ্বিতীয় ধাপ, আরো যখন বিরক্ত হয়ে যায় তখন মা বাবার সামনে সামনে উত্তর দেয়, চুপ করো, এত কথা বলো কেন? তোমার কাম কাজ নেই? আমার কি কাজ নেই? সারাদিন তুমি ঘরের আওয়াজ করো, এক কথা বারবার বলো। এগুলো বলবে। আল্লাহ এই জন্যই বলেছেন যাদের মা বাবা বয়স্ক আছেন ঘরে, একটু বেশি বয়স, 80-র পরে যারা, তারা দেখবেন আমার মার বয়স প্রায় 100-র কাছাকাছি বুঝতেছি। খাওয়া দাওয়া কিন্তু বেশি খায় না, আলহামদুলিল্লাহ যতটুকু খায়, কিন্তু এই বিরক্তির কিন্তু করতেছে, নিয়মিত বিরক্ত করতেছে। এটা করবে, কিন্তু ধমক দেওয়া যাবে না। প্রথম ধাপও হারাম, দ্বিতীয় ধাপও হারাম। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো ধমক দেবে না। কি করবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নিজের ছোট বাচ্চা, কোলের বাচ্চার দিকে তাকাও,
সে জিজ্ঞাসা করে, আব্বা এটা কি? লাইট। আব্বা এটা কি? এক কথা 5 বার 10 বার জিজ্ঞাসা করে গেলে সন্তানের, ছোট বাচ্চারা করে না ভাই? বাবা কি বিরক্ত হয়? এই চুপ কর, এক কথা বাবা জিজ্ঞাসা করছ কেন? বিরক্ত হয় না। সন্তান 10 বার জিজ্ঞাসা করলে 10 বার উত্তর দিতেই বাবার কাছে কিন্তু ভালো লাগে। লাগে কিনা? লাগে। যত সন্তান প্রশ্ন করে, যত কথা বলে, খুব ভালো লাগে, ভালো লাগে। তো আমি আমার মা বাবাকে এরকম বিরক্ত করেছিলাম কিনা ছোট সময়? না করেন না আপনারা? হ্যাঁ করেছেন। আমি আপনি বিরক্ত করেছি, ওনারা কিন্তু রাগ হননি, আনন্দ পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা। তোমার সন্তান ছোট সময় তোমাকে বিরক্ত করে, তোমার কাছে ভালো লাগে, তোমার মাও বিরক্ত করলে খারাপ লাগে কেন? এখান থেকে শিক্ষা নাও। তুমিও তোমার মা বাবাকে বিরক্ত করেছ, এখন সে বিরক্ত করবে, ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, অত্যন্ত সুন্দর নম্রতার ব্যবহার তাকে তুমি দেখাও। নম্রতার ব্যবহার দেখাও। নম্রতার ব্যবহার কিভাবে দেখাবে? ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তাদের সামনে তোমার দয়ার চূড়ান্ত বাহুকে নত করে দাও। তোমার দয়া যতটুকু দেখাইতে পারো, তোমার স্ত্রীর প্রতি দয়া দেখাও, ছেলের প্রতি দেখাও, মেয়ের প্রতি দেখাও, বন্ধু বান্ধবের দেখাও, যত জায়গায় তোমার দয়া আছে প্রকাশ করো তুমি দুনিয়ার মধ্যে। সবচেয়ে সর্বোচ্চ দয়ার বাহু তোমার মা বাবার সামনে নত করে দাও।